আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? আপনাদের উদ্দেশ্যে দু চারটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। বক্তব্যের শুরুতে আমি বলি, দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের চরম নির্যাতন, নিপীড়ন, গুম খুন, ধর্ষণ, ব্যবসা বাণিজ্য দখল, বাড়িঘর ভাঙচুর, মিথ্যা মামলায় জেলখানায় এবং ক্রস ফায়ারের ভয়কে জয় করে যারা আজকে পর্যন্ত বিএনপি করে তাদের সবাইকে লাল সালাম। মুখের কথা না, আজকে পর্যন্ত যারা বিএনপি করতেছে তারা প্রত্যেকটাই বিএনপি সূর্য সৈনিক। কি পরিমাণ নির্যাতন, কি পরিমাণ দমন, কেমন নিষ্পেষণ চালাইছে যারা বিএনপি করতো, প্রতিটা ছেলেবেলেই প্রতিটা নেতা কর্মী জানেন। সেই সব দিন পার করে স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে উৎখাত করার পর আমরা যখন এই ইন্টারিম সরকারের সময় অতিবাহিত করতেছি, আমরা দেশবাসী ভাই বানিয়েছিলাম যে একটা সুন্দর নির্বাচন হবে। সেই নির্বাচনে বাংলাদেশের জনগণ প্রত্যক্ষ ভোটে তার প্রতিনিধি নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠাবে, সেই সরকার গঠন করবে, সেই সরকার দেশ পরিচালনা করবে। কিন্তু অতীব দুঃখের বিষয়, আমরা ইতালি দেখতে পাচ্ছি এই আগামী জাতীয় সংসদ যাতে হইতে না পারে তার জন্য বাংলাদেশে একটা ষড়যন্ত্র শুরু হয়েছে। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান অনেক আগে বক্তব্যে বলছিল, প্রিয় নেতৃবৃন্দ, আমরা একটা অবিশ্বাস্য শক্তির বিরুদ্ধে লড়াই করতেছি যা আপনি এখনো চোখে দেখতেছেন না। একটা সময় সেই শত্রু চোখের সামনে চলে আসবে, সেই শত্রুর সাথে লড়াই করার জন্য প্রস্তুতি নিন, বলছিলেন না? সেই শত্রুকে দেখান সামনে চলে আসছে। এই শত্রু কারা? যারা আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছে, ষড়যন্ত্র করতেছে। এখন একদল বের হয়েছে, স্বাধীনতার পর হইতে এই পর্যন্ত জনগণ যেভাবে ভোট দিয়ে গেল, মানুষ কি বলছে কেউ যে আপনারা ভোটের পর চেঞ্জ করে দেন? এখন বলতেছে পিআর পিআর। এই দেশের 90% মানুষ তো পিআর ভোট কি সিস্টেম কি জানেই না। পিআরে আরো সমস্যা আছে। বর্তমান সংবিধান অনুযায়ী যদি নির্বাচন হতে হয় তাহলে যেভাবে বিগত সময় হয়েছে সেভাবে হইতে হইব। যদি পিআর সিস্টেম কি অন্য কোনো সিস্টেমে নির্বাচন হইতে হয় তাহলে আগে একটা জাতীয় সংসদ গঠন করতে হবে, সেই সংসদে আইন পাস করার পর তারপর পিআর বলেন কি অন্য কোনো ব্যাপার বলেন, আপনি সেটা পাস করে নিতে হবে। যারা পিআর করতেছে তারাও জানে পিআর সম্ভব না। নির্বাচন হবে বাংলাদেশের সংবিধান অনুযায়ী, সংবিধানে পিআর টিআর কিছুই নাই। কিভাবে পিআর নির্বাচন হবে? আসলে পিআর টিআর হলো একটা ভাষা মাত্র, মুখের বলি। তারা এইসব বইলে নির্বাচন রে পিছানোর বানচাল করার একটা ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। ভারতের আগ্রাসনবাদী শক্তির বাংলাদেশের এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে, এদের বিরুদ্ধে কথা বলতে হবে। শুধু দাড়ি আর টুপি যদি এবারে মাপকাঠি হয় তাহলে বুঝতে হবে এই দেশে অনেক শয়তানের, কিন্তু আমরা আগে দেখছি দাড়ি ছিল না, শয়তানি করছে। আমরা সব সময় এই বিএনপি বাংলাদেশের মানুষ আল্লাহর আইন কোরআন হাদিসের উপর আমরা সব সময় আমাদের আস্থা আছে, পরিপূর্ণ আস্থা, সম্পূর্ণ আস্থা আছে। কিন্তু আমরা কখনো কি ইসলাম পেয়েছে কোন রকম পর্যায়ে কারো কাছে? ইসলাম আমাদের মনে, ইসলাম আমাদের প্রাণে, ইসলাম আমাদের সব জায়গায়। কিন্তু যখন আপনি গণতন্ত্রের কথা বলবেন তখন আপনি গণতন্ত্রের মাইনে চলতে হবে। আমরা আমাদের জায়গা থেকে বললাম আমরা পিআর টিআর বুঝি না। আমরা যে গতানুগতিক ধারায় বাংলাদেশে নির্বাচন হয়েছে ঠিক সেইভাবে নির্বাচন করতে হবে। সেই নির্বাচনের প্রত্যাশায় বাংলাদেশের 90% মানুষ করে।